আমি রেহানা পারভিন। ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে, আমার প্রিয় আপু ভাইদেরকে। চলে আসলাম অসাধারণ একটি রেসিপি নিয়ে, লতি দিয়ে কাসকি মাছ রান্নার রেসিপি। আমি লতিগুলি ছোট করে কেটে 10 মিনিটের জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এই যে শুটকিগুলি একদম ছোট ছোট কাসকি শুটকি, এটাকে হালকা একটু টেলে নিব, যেটাকে ভাজা বলে, যে হালকা একটু ভেজে নিব। ভেজে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিব পানি দিয়ে। প্যানে তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি সব কিছু লাগে শুটকিতে আর লতিতেও। কচু লতি এগুলাতে একটু মশলা, পেঁয়াজ রসুন বেশি লাগে, আদাও। তাই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর শুটকিটাও ধুয়ে সাইডে রেখেছি, লতিটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেস্টটা হতে হতে আমি ওইগুলি সব গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছানো থাকলে রান্না করতে দেরি লাগে না। তারপর আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আদা রসুন মিলানো মিক্স করা থাকলে আমার কাছে ভালো লাগে। আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এসব একটু জাল হলে ভালো হয়। ধনে গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এই যে দেখেন, একটু শুটকির ভিতরে একটু তেল লাগে, একটু বেশি। তেল মশলা না হলে ভালো লাগে না খেতে। যারা পছন্দ করবেন তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা খান না তাদের কাছে তো ভালো লাগবে না। আর বেশ কিছু রসুন আমি লম্বা করে কেটে দিয়েছি, মোটা করে। তারপর শুটকিগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু বুনে নিব। যে একটু বুনে নিচ্ছি। আমার হাজবেন্ড যেমন শুটকির গন্ধ শুনতে পারে না। আগে তো শুটকি রান্না করলে বলতো, আমি বাসায় না থাকলে তুমি রান্না করে খেয়ে নিবে। এখন কাছে বসে খাওয়া যায়, এ পর্যন্ত আসছে, কিন্তু কখনই সে খায়নি। এই যে দেখেন, তেল চলে আসছে। আর শুটকিটার ভিতরে যেন তেল উঠে আসে, এরকম তেল দিতে হবে, না হয় দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এমনি তেল অনেক কম খাই, তারপরও একটু না দিলে, যেটুকু না হলেই নয়। তারপর লতিগুলি দিয়ে দিলাম। যে লবণ মাখিয়ে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর শুটকির সাথে দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম। আগে কিন্তু লতির সাথে লবণ মাখানো ছিল, ওটা খেয়াল করে দিবেন। তারপর নেড়ে নিচ্ছি, ভালো করে শুটকির সাথে কষিয়ে নিব লতিটাকে। এই যে কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ সাইডে বাছ করে রেখেছি। ভালো করে উপর নিচ করে শুটকির সাথে মিলিয়ে দিয়েছি। দেখেন, সামান্য পানি দিলেই এটা হয়ে যায়। লতিটা সিদ্ধ হতে একদম সময় লাগে না, অল্পতেই তাড়াতাড়ি হয়ে যায়। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। একটু জাল জাল হলে ভালো লাগে। এইসব জাল ছাড়া শুটকি একদম ভালো লাগে না। এই যে সামান্য দেখেন পানি চলে আসছে লবণ দেওয়ার পর। আমি এখনও কিন্তু কোনো পানি দেইনি। এই যে আর কালারটাও কত সুন্দর আসছে। হালকা মশলার তরকারি সবসময় কালার সুন্দর আসে আর খেতে ভালো লাগে। যারা হালকা মশলা খান তারা কখনোই বেশি মশলা দিলে খেতে পারেন না। আর হালকা মশলা, হলুদ মশলার শরীরের জন্য অনেক ভালো, আমাদের উপকারে আসে। এই যে আমি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ডেকে দিলে এমনি এটা হয়ে যাবে। চাইলে আপনি একটু পানি দিবেন ভালো করে কষানো হয়ে যাওয়ার পর। এই যে দেখেন, এটা একদম শুকনা শুকনা হবে, শুধু তেলটা উপরে আসবে। এই যে দেখেন, কোনো পানি দেওয়া লাগে নাই, এমনিই সিদ্ধ হয়ে গেছে। আর আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন, আমার কলিজার আপু ভাইয়েরা, সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি।
আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, যারা আমার মতো শুটকি প্রেমিক আপু ও ভাইয়েরা। এই যে দেখেন একদম উপরে তেল চলে আসছে, আর খেতেও অসাধারণ হবে ইনশাল্লাহ, সবাই পছন্দ করবে। আশা করি আপনারা করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে আমি আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর সবাই ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার মঙ্গল করুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। এই যে দেখেন কতটা মজার হয়েছে, দেখতেই মনে হয়। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।